যেই খুললাম এমন একটা ভিডিও দেখলাম না, মেজাজের একবারে কি বলবো, তিরিক্ষে হয়ে গেল মেজাজ। তোমরা জানো ওই গ্রামীণ জীবন নাকি একটা, ওই যে ননদ বৌদির কাজিয়া চলছে, ননদ বৌদির কাজিয়ার ভিডিওটা আগে দেখেছি। প্রত্যেকে ওনা নিয়েছিল, সেটা দেখেছো? মানে প্রত্যেকে জানে যে আমাদের ইয়েতে দেখানো হবে, ব্লগে দেখানো হবে। আচ্ছা, যেখানে ওই রূপো এসে ওর মার সঙ্গে ঝগড়া করছে, সেখানে সনিকাও নেমে এসছে। সে ওড়না নিয়েছিল, শাশুড়ি ওড়না নিয়ে রান্না করছে, প্রত্যেকেই জানে যে আমাকে এসে এক্ষুনি ভিডিওতে ধরবে। এবং সনিকা কম ঝগড়াটি নয় বাপু, আমি দেখলাম। আমাদের তো এরকম আসপদ্দা হয়নি গো, আর এরকম রুচিও কোনো দিন হয়নি। ব্লগ করে খেলেও আজকে অনেকের কি মনে হচ্ছে জানো, যে আমার শাশুড়ি ননদ নেই, যে আমার তো রোজগার করার রাস্তাটা বন্ধ হয়ে গেল। মানে ফোকটে রোজগার করা, শাশুড়ির সঙ্গে একটু মিথ্যে মিথ্যে ঝগড়া, ননদের সঙ্গে মিথ্যে মিথ্যে ঝগড়া, বাস আমার বেশ খানিকটা কামাই হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে সনিকার কথাবার্তা শোনো, ক্যামেরার সামনে তোমার মা একরকম, ক্যামেরার ভেতরে একরকম, তোমাকে একরকম কথা বলে, আমায় একরকম কথা বলে। শাশুড়ির মুখের সামনে, সে নাটকে বলো আর নভেলে বলো, ক্যামেরার ব্লক করতে গিয়ে বলো, এরকম কথা বলার হিম্মত কটা শ্বশুরবাড়ির পুত্রবধূর হয় গো? মানে অদ্ভুত পরিবার এদের। এবং দর্শক বন্ধুদের কাছ থেকে যা শুনছি যে সনিকার তো ভালোবাসার বিয়ে। একজন আবার লিখেছে ওই রূপপাগলির ইয়েতে, ভিডিওতে, যে সনিকার উচিত ছিল অন্য কোনো ছেলের হাত ধরে চলে যাওয়া, অথচ চলে গেলে এই দর্শকরাই তাকে সতীত্বের পাঠ পড়াতে আসতো। তো আমাকে রান্না করে খাওয়াতে হবে, আমি বাপের বাড়ি এসেছি। হ্যাঁ রে, তোর তো বাপ নেই, তুই তো নিজেই বলছিস, তাহলে বাপের বাড়ি কি এসছিস? মা রান্না করে খাওয়াচ্ছে, মা একটা সবজি বানাচ্ছে, আমি এদেরও মা ওদেরও মা। কি সুন্দর বললেন, কিন্তু সনিকার সহ্য হচ্ছে না, ক্যামেরা দেখাচ্ছি তাই বলছে যে আমি এদেরও মা ওদেরও মা। কি আশ্চর্য! বুড়ো মানুষ এসে ওই নিচের ঘরটায় রান্না করছে, সনিকার রান্নাঘরে বোধহয় ঢুকতে দেয় না। প্রথম কথা হচ্ছে বাপু, এটা যদি সত্যি হতো না, তাহলে ওই সনিকার হাজব্যান্ডও নামতো এর মধ্যে। আর আইনত যেটা বলছে সেটা হচ্ছে ওই ননদিনীর কথা ঠিক, 4 ভাই বোন 4 জনের ভাগ আছে। আর সনিকার সম্পূর্ণ ভুল হয়েছে, শ্বশুরের প্রপার্টির ওপর বাড়ি তুলে নিয়েছি বলে এটা আমার, তা তো হয় না, তা হয় না না। যে এটা তো এমন নয় যে আমার একটা গাউন আমি আর পরছি না, দামি গাউন, আমি মোটা সোটা হয়ে গেছি, পরতে পারছি না, আমার থেকে যে রোগা পাতলো তাকে আমি দিয়ে দিলাম। এটা একটা জমি, একটা বাড়ি, সেখানে 4 ভাই বোনের পুরো হক আছে। বড় দাদা কোথায়? সত্যিকারে যদি এটা ভাগাভাগির ব্যাপার হতো, বড় দাদা কথা বলতো না, বড় ননদ এসে কথা বলতো না? সনিকাদের জন্য ওরাও অনেক কিছু করেছে আমি শুনলাম। আর সনিকার শর্টস, হুইল চেয়ারটা যেদিন কিনেছে, হুইল চেয়ারটা মানে আনবক্সিং দেখাচ্ছে, আমি ভেবেছিলাম আমার জীবনটা কান্না করেই কাটাতে হবে, এই সব বলছে। অথচ শুনলাম, যেটা দর্শকদের কাছেই শুনলাম, সনিকা নাকি লাভ ম্যারেজ। আর দর্শকদের ছিঁড়ি তো তোমাদের বললাম যে ওর উচিত অন্য ছেলের সঙ্গে চলে যাওয়া। আচ্ছা, এগুলো সব রূপপাগলির কমেন্ট বক্সে এসছে এই কথাটা। একজন আবার স্পর্ধা, দেখো এইরকম দর্শক আছে বলেই টিনার আজকে কিন্তু এত দুরবস্থা। রূপপাগলিকে দেখে বলছে এ আরেক টিনা ওয়াইটিতে। কেন গো, টিনাকে কোনোদিন দেখেছো তার শাশুড়ির সম্বন্ধে, তার স্বামীর সম্বন্ধে বসে এরমভাবে কথা বলতে? আশ্চর্য মেয়ে ছেলে এরা বাপু, এই দর্শকগুলো। একটা দর্শক লিখেছে আরেক টিনা ওয়াইটিতে, টিনার সঙ্গে এত কিছু করেছে, টিনাকে মারধর করেছে নির্ঘাত হয়তো, নাহলে ওইভাবে ব্লার কেউ করে না, ব্লার করে উস্কে সেই ভিডিওটা তুলে রেখেছে। এবং তার লিগাল অ্যাডভাইসার এসে জাস্টিফাই করছে যে এটা বেশ করেছে। তার মানে এখান থেকে আমি প্রমাণিত করে দিচ্ছি ওই লোকটা কোনোদিনই ডিভোর্স দেবে না। সেটা অবশ্য লিগাল অ্যাডভাইসার বলেও দিল ও ডিভোর্স দেবে না। তো এত কাণ্ড করার পরও টিনা এইরকমভাবে তার স্বামীর সম্বন্ধে কোনোদিন বলতে এসছে? বললে ওর দেখো টিনার এক দিন কি হয়। আমি তোমাদের এখানে স্পষ্ট কথা বলছি, টিনার একা যখন ফ্ল্যাটে থাকে, কন্টেন্ট থাকে না, তো ইজিলি ক্যামেরা খুলে বসে যেতে পারে। একদিন কি হয়, একদিন মন মেজাজ খারাপ, বলতে ওর ইচ্ছে করে। কোনোদিন বলেছে? মেয়েটাই ওরকম নয়। টিনার নাম নিয়েছে দেখে না মানে এত রাগ হয়েছে, মানে এই মেয়েটার উপর নির্যাতনের কোনো এন্ড নেই। যাকে এখানে এসছি তো এই পাগলটাকে নিয়ে কথা বলতে। পাগল বলবো না তো কি গো, 17 মিনিট 32 সেকেন্ডে বলছে আমার স্বামীকে কেউ বিয়ে করতে চাও, আমার সঙ্গে কমেন্ট বক্সে যোগাযোগ করো।
এরকম স্বামী বেচতে আসে ওয়াইটিতে আমি বাপের চোখে দেখিনি। তারপর মেয়েটা কেউ বলছে মাধ্যমিক দিয়েছে, কেউ বলছে ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এর মেয়ে 7 মিনিট কত সেকেন্ডে বলছে স্বামীর ঘর ছেড়ে যেতে নেই, স্বামীকে ছেড়ে যেতে নেই, এইসব কথাটা ক্লাস 10-এর মেয়ে বলছে। আমাদের বাড়ির, আমার তো বাবা মেয়ে নেই, মেয়েদের ব্যাপার জানি না, কিন্তু ছেলেটা এত পাকা পাকা কথা বলতে জানতো না ওই বয়সে। ক্লাস 10-এর মেয়ে, ছেলে বা মেয়ে মানে 15 বছর বয়স, মাধ্যমিক দেয় 16 বছরে, তাই না? আর কি ছোট লোক নেই, হাজব্যান্ড আমাকে জড়িয়ে ধরে তুমি কেমন আছো এই কথাটা বলবে, পাশে একটা মানে টিনেজার মেয়ে বসে আছে, সে মুচকি মুচকি হাসছে। এ কোন ধরনের শিক্ষা পরিবারে? আমি দেখতে শুনতে ভালো, আমি সাজতে খুব ভালোবাসি, দেখতে শুনতে ভালো, সেটা দেখে বোঝা যাচ্ছে। যেই বলেছে সাজতে খুব ভালোবাসি, ওর মেয়ে পুচুক করে হাসছে। আর একটা জিনিস দেখো, বেড়াতে যাওয়া নিয়ে কথা বলছে, যাদের অনেক ব্যস্ততা থাকে তারা 2 বছরে একবার যেতে পারে। মেয়েটা আবার ফোরন কাটছে পাশে বসে, মা এক বছরে একবার যাওয়া যেতেই পারে। সেটা মেয়েটা ওর বাবাকে দোষারোপ করে বলছে, নাও হতে পারে, ওর হয়তো বেড়াতে যেতে ইচ্ছে হতে পারে। কিন্তু আজকে স্বামী স্ত্রীর কথোপকথনের মধ্যে এটা 15 বছরের মেয়েকে পাশে বসিয়ে, উড়ে বাস! এ তো টিনার ছেলেটা ঠিক এইভাবে ট্রেন্ড হচ্ছে, টিনার নাম এরা নিয়েছে, সুতরাং নেবই তো ওদের নাম, নেবই। কেন বলেছে যে টিনা, আরেক টিনা ওয়াইটিতে? টিনা কোনোদিন এইভাবে বলেছে এত অত্যাচারিত হয়েও? লাস্ট 1 বছর ধরে হয়তো, কিন্তু পরন্তু মারধরও খেয়েছে। তার স্বামী তাকে উত্তেজিত করে দিয়ে, বেশ ইয়ে করে দিয়ে ওইরকম পরিত্রায়ী চেঁচাচ্ছে মেয়েটা এমনি, সেইটা ক্যামেরায় তুলে রেখেছে এবং লিগাল অ্যাডভাইজার এসে বলছে বেশ করেছে, খুব ভালো কাজ করেছে। অথচ সে নাকি সংসার জুড়তে চেয়েছিল, সে নাকি ক্যামেরা করে বলেছিল ফিরে এসো টিনা, ফিরে এসো, অথচ আগে থেকে সে প্রুফ রাখছে। তোমরা ব্যাপারগুলো বোঝো না এখনো, যারা ওদের সাপোর্ট করো এবং আমায় এসে টিনার বিরুদ্ধে কথা লেখো না, তারা আস্ত গাধা একখানা। ওই লোকটাকে বুঝতে গেলে 7 জনম জন্মাতে হবে, ও এত বাজে লোক। তো যাই হোক, আজকে এই রূপোর ভিডিও দেখে আমার চক্ষু চড়ক গাছ। 17 মিনিট 32 সেকেন্ডে বলে আমার স্বামীর সঙ্গে কে সংসার করতে চাও, এসো আমার সঙ্গে কমেন্ট বক্সে যোগাযোগ করো। উফ, কি রে! অথচ এক জায়গায় বলছে আমি মডার্ন হয়েছি মাঝে মাঝে, মানে ও সিঁদুর পরে না, গ্রামের মেয়ে তো, হয়তো গ্রামের কোনো মহিলা দেখেছে, দেখে বলেছে সিঁদুর পরনি কেন, ইয়ে করনি কেন। তো তখন হয়তো এরকম কমেন্ট এসছে যে মডার্ন হয়েছে বুঝি খুব, তাই সিঁদুর পরনি। হ্যাঁ গো, মডার্ন হলে সিঁদুর পরে না কে বললে গো? কে বললো? আমি জিন্স পরি বেশিরভাগ সময়টাই, কিন্তু আমি মানে প্রায়ই সিঁদুর পরেই থাকি, শাঁখাপলা তো কন্টিনিউ পরি। তাও আমাকে আবার কৈফিয়ত দিতে হয়, মেট্রোতে দেখেই বাঙালি হো জিজ্ঞেস করে। কিন্তু আমার এখন বেশি ভালো লাগে পড়তে। প্রথম দিকে একটুখানি অদ্ভুত লাগতো, প্রথম দিকে মনে হতো কপালে স্ট্যাম্প মেরে দিলাম, বেঙ্গলি, সেইভাবে ট্রিট করবে হয়তো সমাজে, বুঝতে পারছো? শাঁখাপলা পড়ে ছেলের ইয়েতে পিটিএমে গেলাম, আমার ছেলেটাকে বাঙালি বাবু করেছে। এরা তো শুধু তাই নয়, ক্লাসে ওরা অবশ্য অনেক স্কুল চেঞ্জ হয়েছে আমাদের চাকরির ঠেলায়, তো ক্লাসে ওকে জিজ্ঞেস করছে मैंने खाना खा लिया, বলতো বাঙালি মে কে বলতে হ্যাঁ। তখন একদম ছোট, এই সমস্ত জিনিসগুলো ওর উপরে এফেক্ট পড়তো। 2-3-তে পড়ে কি 3 পড়ে, বুঝতে পারছো? তখন তারপর মার্চেন্ডাইজিং অফিসে কাজ করতাম, তখন কিছুদিনের জন্য শাঁখাপলাটা খুলে রেখেছিলাম। হ্যাঁ, আর একটা বেড়ে যাওয়ার ভয় থাকতো, শাঁখা তো এখানে খুব একটা পাওয়া যায় না, বর্তমানে এমন জায়গা আছে এখানে পাওয়া যায়, বকঠুকে পড়ছে, এটা পুরীর শাঁখা। কিন্তু মডার্ন হলে সিঁদুর পড়তে হয় না? কত মডার্ন মেয়ে আছে সিঁদুর পরে, তার ওপরই শাঁখাপলা পরে, ছোট মিনি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। অবশ্য ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে ব্যাপারটা যায় না, সেটা আলাদা। তো যাই হোক, ও মডার্ন হয়েছে, ওই জন্যও মাঝে মাঝে সিঁদুর পরে না। হ্যাঁ, তবে জিন্স টপও কোনো দিন পরেনি, বলতে গিয়েই বলছে একবার পরেছিলাম, পুরী গেছিলাম যখন। তা পুরীটা কি বরের সঙ্গে যাওনি? তোমার তো শুনেছি 14 বছর বয়সে বিয়ে হয়েছিল, বরের সঙ্গে পুরী যাওনি? কার সঙ্গে গেছিলে? যে বাপের বাড়িতে এত তুমুল কাণ্ড করছো তারা নিয়ে গেছিল? আর যদি বরের সঙ্গে গিয়ে থাকো তাহলে এই বেড়াতে কখনো নিয়ে যায় না, এই অভিযোগটা তো খণ্ডিত হয়ে গেল ওইখানে। মানে নাটকের একটা সীমা আছে। আমি দেখলাম মেয়েকে পাশে বসিয়ে ছি 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 ছি, স্বামী এসে জড়িয়ে ধরে বলবে ওগো তুমি কেমন আছো, পাশে মেয়েটা মুচকি মুচকি হাসছে, এটা 15 বছরের মেয়ে, লজ্জা করে না ওর মায়ের?
এরপর যখন এলাহাবাদিয়া টাইপের মানুষ কমেন্ট করে যে স্বামী স্ত্রীর অমুক তমুক, স্বামী স্ত্রী বলে তো একরকম হয়, বাপ মায়ের অমুক তমুক বলে কমেন্ট করে, সেই কমেন্টগুলো আর এই ভিডিওটা মেলাও দেখিনি। তাদের কি দোষ? ভাগ্যিস এলাহাবাদিয়া এই ভিডিওটার কথা জানে না, নাহলে উনি নিজের সপক্ষে এই ভিডিওটা তুলে দিতেন যে এইরকমভাবে এই দেখো, বাপ মা যদি মেয়ের সামনে নিজেরা স্বামীর সম্পর্কের কথা বলতে পারে, তাহলে আমরা ছেলেপুলে হয়ে বলবো না কেন? আশ্চর্য! ছি 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 ছি! বাবা মাকে শিব দুর্গার জায়গায় মানুষ বসায়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তপ, আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। কি শিক্ষা দিচ্ছে দুটো পয়সার জন্যে? এই দেখো, অশিক্ষিত মেয়ে, 14 বছর বয়সে বিয়ে হয়েছে, এই জন্যই বলছি অশিক্ষিত, মানে অপমান করার জন্য বলছি না, শিক্ষার সুযোগ সে পায়নি, ঠিক আছে? ঘরের কাজকর্ম করে, সংসার ভালোবাসে, পেটে বাচ্চা নিয়ে সংসার করেছে, সংসারের জন্য অনেক কিছু করেছে, পোলট্রির ঘরে কাজ করেছে, মানে মুরগি পুষেছে, ইয়ে করেছে। যে মেয়ে সংসার করে মানে এই বয়সটায় পৌঁছেছে, 14 বছর ধরে সংসার করেছে, সেই মেয়ে আজ স্বামী ছেড়ে থাকতে পারবে? থাকতে পারবে? আমার বিয়ের সময় থেকে, অষ্টমঙ্গলার পর থেকে ট্রিপে যেতে হতো একে, মাঝখানে 2 বছর 3 বছর কন্টিনিউ ননস্টপ বিদেশে থেকে এসছে। তখন যত না কষ্ট পাই, এখন অতটা বেশি মনে হয়, কারণ এর যত বাড়ে না তত মানে অভ্যেস হয়ে যায়, সে মানুষটাকে ছেড়ে বাঁচা যায় না। আজকে এত বছর সংসার করার পরে স্বামী ছেড়ে থাকতে পারবে? এইখানেই তো নাটক, ধরে ফেললাম নাটক। আর স্বামীর সম্বন্ধে কি গ্রিভেন্স দেখাচ্ছ গো? ওই জ্বলনের মতো মানুষ যে 1,17,000 টাকা একটা ভাঁড়ে জমিয়েছে, একটি ফার্দিং দেয়নি, সেইখানে এ বলেছে আমি 2 হাতে কামিয়েছি, 2 হাতে উড়িয়েছি, মানে বর একে কোনো রোকটোক করেনি, বুঝতে পারছো? গ্রামের মানুষ হলেও 2 হাতে কামিয়েছে, 2 হাতে উড়িয়েছে, ওর জিনিসের শখ, ও জিনিস করেছে। আজকে ইয়ে নিয়ে, বেশি নিয়ে লোককে কথা শুনতে হয়, বুঝতে পারছো? কত মেয়েদের কথা শুনতে হয়। এ রোজগার করেছে, নিজের রোজগারের ওপর ওর পুরো কন্ট্রোল ছিল, ও উড়িয়েছে, সেটা বলছে। আজকে স্বামী ত্যাগ করা ও দেখাতে আসছে, পাশে মেয়েটাকে বসিয়ে মেয়েটা বলছে আবার কি, মানে এত কুরুচিপূর্ণ লেগেছে। মেয়েটা বলছে যে হ্যাঁ, স্বামী ছেড়ে যেতে নেই, শুধু এটা সবাই জানে, স্বামী ত্যাগ করতে নেই। এই স্বামী কি জিনিস তুই জানিস? 15 বছরের মেয়ে, হ্যাঁ তুই জানিস? সেদের বাড়িতে বলা যায় না, এই মেয়েটার বয়সে তো ওর মার বিয়ে হয়ে গেছিল। এই ধরনের একটা টপিকে কথা বলছে, পাশে মেয়েটাকে বসিয়ে, একটা মানে টিনেজার মেয়ে, এমন নয় সে বোঝে না, একদম কচি 3-4 বছরের মেয়ে হতো, বুঝতে পারতো, তবু মানে আমরা বুঝতে পারতাম। মেয়েটা হাসছে, শুধু তাই নয়, মেয়েটার পড়ে মাথা ফেটে গেছিল, সেইখানে ওর মার বক্তব্য হচ্ছে হ্যাঁ 3টে সেলাই পড়েছিল, আমি খুব কেঁদেছিলাম। নির্বিকার চিত্তে বলে গেল, মানে পুরোটাই স্ক্রিপ্টেড। ওর মায়ের যখন যে কথাটা মনে আসছে সেটা বলছে। লাভও হয়েছে, 48,000 ভিউ হয়েছিল ওইটায়। কালকের ভিডিওটায় 50K ভিউ হয়েছে, তারপর দর্শকরা টেনে নামিয়ে দিয়েছে। আজকে শুক্লা সাহা ম্যাডামের কমেন্ট পেয়েছি সকালবেলাতেই, উনি অনেক কথা লিখেছেন যে এদের লাভ ম্যারেজ ছিল, এবং এই সনিকাদের বলছে এদের জন্যে পুরো পরিবারটা অনেকে করেছে। এরা 4 ভাই বোন, এই হচ্ছে ছোট ননদ, এই রূপপাগলি। এই ছোট ননদটাকে বাদ দিয়ে বড় ভাসুর, বড় ননদ, এরা প্রচুর করেছে নাকি ওই ভাইয়ের জন্যে, বুঝতে পারছো? ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য প্রচুর করেছে। তো সব কিছু দেখে দর্শকরা এদের ছুঁড়ে ফেলে দিয়েছে। শুক্লা সাহা ম্যাডাম বলছিলেন, একদম কথাটা ঠিক, দর্শকরা এদের ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এই সনিকার মধ্যে যে একটা পাগলের মতো উদ্দেশ্য রয়েছে, যে কোনো উপায়ে আমার চ্যানেলে ভিউ ফিরিয়ে নিয়ে আসতে হবে, সেটা দর্শকরা খুব ভালো করে বুঝতে পারছে। শাশুড়ির সামনে দাঁড়িয়ে খ্যাট করে কথা বলছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি বলছো তুমি খাওনি, আমরা কি খেয়েছি? শাশুড়ি বললেন না, ওরাও খায়নি। এত ভালো শাশুড়ি পেয়েও সনিকা ওই রকমভাবে কথা বলছে। টিনা তো এদের থেকে অনেক ভালো মেয়ে গো, বাপ রে বাপ, কি বিচ্ছিরি, কি কুরুচিপূর্ণ, পুরোটাই নাটক। তোমরা শোনো, ওই যে শ্বশুরের জমিটা, ওটা 4 ভাই বোনের, বুঝতে পারছো? ওটা বোধহয় ভেতর এদের ঠিকই হয়ে গেছে, যেহেতু ভদ্রলোকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি চলচ্ছত্তিহীন, তাই জন্যে বোধহয় বাকি ভাই বোনরা কথা দিয়েছে যে আমরা তোর জায়গাটা নেব না। কারণ কোনো মানুষ এত পাগল নয় যে শাশুড়ি মুখে বলেছেন যে এই জায়গাটার ভাগ আমরা কাউকে দেব না, সঙ্গে সঙ্গে ওই সনিকা বাড়ি বানাতে শুরু করলো।
হলো। সোনিকা আমি আমি আমার আমার বলছে, ঠিক আছে, কিন্তু বাড়িতে পুরুষ মানুষের একটা কথার একটা দাম আছে, বুঝতে পারছো? এবং এরা দুজনে দুটো ফেসই ভাইরাল। ওই ভদ্রলোকের অ্যাক্সিডেন্টের পর উনি হয়তো চলচ্ছত্রহীন চলতে হয়তো পারে না, কিন্তু বাকি কাজকর্মগুলো খুব ভালো করে পারে। এবং মাঝখানে দেখেছিলাম ওই ইন্দিরাদের চ্যানেলে কি হয়েছিল, ইন্দিরাই তো মনে হচ্ছে, একটা কোন বড় ব্লগার, তাদের চ্যানেলে কি হয়েছিল সেটা নাকি ওভারনাইট খেটে এই সোনিকার হাজব্যান্ড ফিরিয়ে দিয়েছিল, এই নিয়ে একটা ব্লগ করেছিল ওরা। তো সেই লোকটা এদের সোনিকার পুরো ব্যাপারটার মধ্যে ভালোভাবে আছে। সুতরাং সে এই সোনিকা এখন মুখে বলছে, আর সোনিকার যা মুখ আজকে দেখলাম না, ঝগড়াটে যদি পান ইনফিনিটি। ননদ তো বলছেই আমায় খেতে না দিলে আমি ঝগড়া করব, আমি বাপের বাড়ি এসছি, আমি রান্না করব না। কি অদ্ভুত যুক্তি! তুমি ঘর চাইছো, তোমায় ঘর দেবে, তোমায় তো রান্না করে বছরের বছর খাওয়াবে, এটা তো পসিবল নয়। সেটাকে যদি এইভাবে, তার মানে এদের ব্যাপারটা কি জানো, ক্যামেরার আড়ালে ব্যাপারটা এইভাবে আছে, 2-4 দিন আছি, চল সবাই মিলে একসঙ্গে খাই, এটা খুব ভালো মিউচুয়াল ব্যাপারই আছে। চল ননদ, ছোট ননদ তো বৌদি হবে, তাহলে বৌদি তোকে দুটো ভিউ তুলে দিচ্ছি, আমারও দুটো হচ্ছে, বুঝতে পারছিস তো, চল মিলিয়ে জুলিয়ে একটু ক্যামেরার সামনে ঝগড়া করি। সোনিকাকে পেছন থেকে ক্যামেরায় নিল, দেখলে? মানে ওখানে কেউ একজন আছে, মানে ওই রূপোর ক্যামেরাটা বোধহয় ওর মেয়ে করে দিচ্ছে। মেয়েটার লেখাপড়ার কি ব্যাপার? এদের লেখাপড়ার কোনো গুরুত্ব নেই না? এদের এই ধরনের ব্লগারদের পরিবারে লেখাপড়ার গুরুত্বই থাকে না, কারণ এরা কম মেহনতে বেশি টাকা দেখে নেয়, বুঝতে পারছো? জীবন যুদ্ধটা যে কি জিনিস, এই যে আমার মানে এত বড় ছেলের সঙ্গে এখনো আমি বকাবকি করি শুধুমাত্রই পড়াশোনা নিয়ে, ওর এত নজর না লাগে, এত ভালো নেচার, কোনো কিছুতে ওকে কিছু বলতে হয় না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে পুরোটাই একটা নাটক। আজকে তো দর্শকরা একবারে ওই যে সাহা ম্যাডাম বললেন না, শুক্লা সাহা ম্যাডাম, যে দর্শকরা এদের ছুঁড়ে ফেলে দিয়েছে, আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে অত নাটক করে 17 হয়েছে, এবং ক্যামেরাটা পেছন থেকে ধরছিল ওই মেয়ে, মনেই হচ্ছে ওই মেয়ে। আর পোল্ট্রি ম্যাডামের কি ক্যা কহে না, এত ভালো স্বামী যে রোজগার করো, ওরাও নিজেই বলছো, কিচ্ছু বলে না। আর মেয়েটা কি, কাপটা ভেঙে ফেললে, কাপটা কি এমনি এমনি ভেঙে যায়? আরে হাত থেকে পড়ে অনেক সময় ভেঙে যায়, আমি কত কাপ ভেঙেছি, পড়ে যায়। আশ্চর্য! মানে সব জিনিসে এই ব্লগারদের বোধহয় এইভাবেই শিক্ষা দেয়া হয় যে সব জিনিসে একটুখানি কন্ট্রোভার্সি ছোঁয়া দিতে হবে। তো যাই হোক, মানে পুরোটাই নাটক, তোমরা বুঝতেই পারছো। বাপের বাড়ি তো আসনি বাবু, এসেছো ভাইয়ের বাড়ি, ভাইয়ের বউয়ের ঘাড়ে বসে বলছো আমায় খেতে দিতে হবে। তোমার জমির ভাগ আছে, কিন্তু আনাজপাতি, তেল, এইগুলোর ভাগ তো তোমার নেই। আর ভাই কোথায়? সিরিয়াস ম্যাটার হলে ভাই লাফাতো, সিরিয়াস ম্যাটার হলে ভাই লাফাতো। আর ভাইটা তো বোকা নয়, আমি এর সোনিকার হাজব্যান্ডকে তো দেখলাম 2-3টে ভিডিওতে দেখেছি, ওই সেই প্র্যাঙ্কওয়ালা ভিডিও, তারপরে আরও অনেক ভিডিওতে, মানে আমি দেখেছি তাকে, সে মানুষটি মোটেই বোকা নয়। সুতরাং ভাগাভাগি হয়নি বা পাকাপোক্ত কোথাও লিখে স্ট্যাম্প পেপারে লিখিয়ে নেওয়া হয়নি যে এই বাড়িটা, এই জমিটার ভাগ অন্য কাউকে দেয়া হবে না, তোমাদেরই থাকবে। তারপর ওরা জীবনের লাস্ট কপরদক পর্যন্ত দিয়ে বাড়ি তুলেছে। কি ভাবছো গো আমাদের, গরু গাধা না কি? ও সব ঠিক আছে। আর এই মহিলাও কি বলছে, এই রূপো কি বলছে, যে আমি তো ভাগ চাইছি না, আমি বলছি আমাকে থাকতে দিতে হবে, ঘর দিতে হবে। তো ঘর দিয়েছে তো, দিব্যিতে এসিটা চালিয়ে নিয়ে বসলে, ঘর দিয়েছে, রেঁধে খাও। ঘর চেয়েছো, ঘর দিয়েছে, এবার কি রেঁধেও খাওয়াতে হবে, কাপড়গুলোও কেচে দিতে হবে, কি কি করতে হবে বাবু লিস্ট দাও। আর জোর খাটাও কার ওপর? তাহলে তুমি মাকে এসে কি করে বলো যে তুমি রান্না করছো কেন? তাহলে সত্যি কথাটা বলো যে তুমি ওকে পুরো বাড়িটা লিখে দিয়েছো, ওকে দিয়ে করাও, এই ধরনের কথা বলো, তবু একটা যুক্তি থাকে। মানে তুমি জোর খাটাতে পারো তোমার বাবা মার ওপর, ভাইয়ের ওপরও বলতে পারো, ভাইয়ের বউয়ের ওপর তোমার কিসের জোর? সে যদি বলে আমি দেখবো না? আশ্চর্য কথাবার্তা, পুরোটাই স্ক্রিপ্টেড এবং খুব বাজে লেখা হয়েছে স্ক্রিপ্ট। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।